এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। 65 আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জান। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। 66 আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদসমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। 67 আর স্মরণ করো যখন মূসা তার কওমকে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবেহ করবে। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। 68 তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন হবে। সে বলল, নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে গরু, বুড়ো নয় এবং বাচ্চাও নয়, এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। 69 তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। সে বলল, নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা হবে হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে। 70 তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন। নিশ্চয় গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, আর নিশ্চয় আমরা আল্লাহ চাহে তো পথপ্রাপ্ত হব। 71 সে বলল, নিশ্চয় তিনি বলছেন, নিশ্চয় তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায় আর না খেতে পানি দেয়, সুস্থ যাতে কোনো খুঁত নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। অতঃপর তারা তা জবেহ করল অথচ তারা তা করার ছিল না। 72 আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে। 73 অতঃপর আমি বললাম, তোমরা তাকে আঘাত করো গাভীটির গোশতের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তা নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝ। 74 অতঃপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয়, আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়, আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। 75 তোমরা কি এই আশা করছ যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা বিকৃত করত জেনে বুঝে। 76 আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে, তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা কর যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তবে কি তোমরা বুঝ না? 77 তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন। 78 আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। 79 সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। 80 আর তারা বলে, গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছ ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জান না? 81 হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেশন করে নেবে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। 82 আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। 83 আর স্মরণ কর যখন আমি বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। 84 আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না, অতঃপর তোমরা স্বীকার করে নিলে, আর তোমরা তার সাক্ষী।